আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা মানসিক প্রশান্তি কিভাবে পেতে পারি। মানসিক প্রশান্তি পাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা অতিরিক্ত দুশ্চিন্তা না করি এবং রাতে আর্লি ঘুমাতে যাওয়া। আমরা যদি আর্লি না ঘুমাই তাহলে আমাদের বডিটা ডিটক্স হয়, অ্যাসিডিক যদি হয় তাহলে আমরা করি কি, অন্য একজনের সাথে খারাপ ব্যবহার করি। আর এই খারাপ ব্যবহার সারাদিনের ঘুমটা যদি না থাকে মানসিক প্রশান্তি হয় না। আর মানসিক প্রশান্তি না থাকলে মানুষের ব্রেনটা কুল থাকে না। এজন্য আমরা চেষ্টা করব আর্লি ঘুমানোর জন্য আর দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করার জন্য। আর আমরা আমাদের সর্বসাফল্যের কথা হচ্ছে এই রোজার মাসে আমরা ব্যায়াম করতে পারি। ব্যায়াম যদি করি তাহলে আমাদের বডিতে কর্টিজল ব্যালেন্সটা দিনের বেলা সঠিকভাবে ব্যবহার হবে, আর রাতের ঘুমটা ভালো হবে এবং মানসিক প্রশান্তিটা একটু ভালো হবে, এবং রাতে মেলাটিনা হরমোনটা আমাদের ব্যালেন্সটা ব্যবহার হবে সঠিকভাবে। আর মানসিক প্রশান্তির জন্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা নিজকে এত ব্যস্ত রাখি যাতে মনে হয় যে দুনিয়াতে আমার অনেক কিছুর প্রয়োজন। দুনিয়া তো আমাদের তো স্থায়ী জায়গা না, দুনিয়াটা হচ্ছে আমাদের অস্থায়ী একটা জায়গা। আর আমরা সর্বসাফল্যে আল্লাহর উপরে 100% বিশ্বাস রাখতে হবে। আমরা মনে করতে হবে আল্লাহ আমাদের সর্বা, আল্লাহ আমাদের গার্ডিয়ান। আমরা যদি এইটুক করি, মানে আল্লাহর উপরে নির্ভর হই, তাহলে আমাদের মানসিক প্রশান্তির চর্চা, ব্যায়াম, আর রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, এই নিয়মগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের মানসিক প্রশান্তি হবে, বডিটা ভালো থাকবে, মেলাটিনা হরমোনটা সঠিক ব্যালেন্স আসবে, কর্টিজলটা দিনে ব্যবহার হবে, তাহলে আমাদের মানসিক প্রশান্তি আসবে। আর আল্লাহর পে 100% বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আমাদের সর্বা। ইনশাল্লাহ আমরা মানসিক প্রশান্তিতে থাকতে পারবো, দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে পারবো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।